যেতে পারে। না না ভাই, আমার ওপরে তোমার বিশ্বাস নেই, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ স্যার, আমার বিষয়টা কিছু ভাবলেন? আরে ভাই, আপনি কি ভাবছেন? আপনাদের জন্যই তো বসে আছি, বলেন কি করতে হবে। আমার সৌমরা 3টি অংশীদার আছে। বর্তমানে ওটা আব্বার নামে আছে, আব্বা তো এখন আর নেই। ওটা নাম পরিবর্তন হবে, কিন্তু বাকি 2জন অংশীদারকে কি করা যাবে? আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি সৌমটা কি শুধু আমার নামে করা যাবে? হ্যাঁ, হতে পারে, তবে 5 পেটি লাগবে। দেখুন উকিল সাহেব, একটু কম সম করে নেবেন। না না, হবে না, তুমি অন্য কারোর কাছে যাও। ঠিক আছে, তাহলে করে দিন। কি রে কালিম, তোর ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে কালিম, তোর ভাই সেলিম তোদের 2 ভাই বোনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। সে তো উকিলের সাথে সাক্ষাৎ করে শোরুমের কথা বলেছিল মনে হয়, ভালো করে খবর নে। কি রে, তুই ঠিক বলছিস? তা কোন উকিলের সাথে কথা বলছি জানিস? আরে হ্যাঁ, আমাদের ক্লাবের উপর যে উকিলটা বসে তার সাথে কথা বলেছে। জানিস দিদি, শোরুমটা আমাদের না দিয়ে নিজের নামে করে দেওয়ার চেষ্টা করেছে। কি বলছিস? সবে আব্বা মারা গেল, এখনো তার জন্য কোনো দুয়ার ব্যবস্থা করলি না, আর এখন থেকেই জায়গা জমি নিয়ে তোরা টানাটানি করছিস। দেখ, আমি তোর ভালোর জন্য বললাম, যদি তুই আসিস তাহলে কোনো একটা ব্যবস্থা করে যেতে পার। ঠিক আছে, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো কালিম ভাই, কেমন আছো? একটু পেরেশানিতে আছো মনে হচ্ছে। জি, একটু সমস্যা আছে। কি হয়েছে? আব্বাজি মারা যাওয়ার পর তারা শোরুম এবং সম্পদ আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করেছে। কি করা যায়, আপনি একটু পরামর্শ দিন। আচ্ছা, ওনাকে ডাকো, আমি কথা বলছি। দাদা, তুমি কোথায় আছো? একটু বাড়িতে জরুরি কথা আছে। হ্যাঁ, কি হয়েছে বল। ইমাম সাহেব কিছু কথা বলে তোমার সাথে। দেখো ভাই, আমি শুনলাম তুমি তো শোরুম ইত্যাদিদের নামে করে নিচ্ছ। আপনাকে কে বললো? কথাটা ভুল কথা। ভাই শোনো, যদি তুমি না হতো কথা শোনো, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী চিরকাল থাকবে না। আজকে তুমি কারো হক মেরে খাবে, কালকে কিয়ামতের দিনে তোমাকে তার হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্বকে সাহাবীগণ বলেন? নিঃস্ব ওই ব্যক্তি যার কোনো অর্থ সামগ্রী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে নামাজ, রোজা ও যাকাতের সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। অথচ সেই কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং কাউকে মারধর করেছে, তখন তার নেকি হতে তাদেরকে পরিশোধ করা হবে। পরিশোধের পূর্বে তার নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ নিয়ে তার উপরে চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাছাড়াও কোরআনের কারিমে অপরাধ সম্পদ ভক্ষণ করার প্রতি কঠিন ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 188-তে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না ও অন্যের সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে তোমরা জেনে শুনে তা বিচারকদের নিকট পেশ করো না। ইমাম সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আমি সত্যিই ভাই বোনের হক হরপ করার উদ্দেশ্যে উকিলের কাছে গিয়েছিলাম। আমি দুনিয়ার লালসায় পড়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা আপনার ভাই ও বোনের কাছে। যদি তারা ক্ষমা করে তবে আপনি ক্ষমা পাবেন। কেননা যে ব্যক্তির হক নষ্ট করা হয়েছে অথবা হক নষ্টের পরিকল্পনা করা হয়েছে তার কাছেই ক্ষমা চাইতে হবে। আমার প্রিয় ভাই ও বোন, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সম্পদ হরপ করতে চেয়েছিলাম, কিন্তু ইমাম সাহেব আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আর অপরের সম্পদ ভক্ষণ করা এত ভয়াবহ গুনাহ আমি আগে জানতাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। ভাই ও বোন, ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক